দ্বাদশ শ্রেণীর ছাত্ররা দেখো, আগে তোমাদের আমি ম্যাপিং আর তার আগে রিলেশন এই দুটো চ্যাপ্টার পড়েছিলাম। তো ম্যাপিং এর কিছু সমস্যার সমাধানও আমি দেখিয়েছিলাম। আজকে তোমাদের ম্যাপিং এর আরো কিছু সমস্যা নিয়ে এলাম এবং তার সমাধান। দেখো, প্রথমেই যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে প্রুভ দ্যাট দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন f maps real to real given by function of x equal to box x। তাহলে box x আমরা জানি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, সেটাকে বলা হচ্ছে is neither 1 1 nor on 2। 1 1 ও হবে না, মানে এক এক অপেক্ষক হবে না, এবং উপরিচিত্রণও হবে না, on 2 ও হবে না। যেখানে বলেছে box x is greatest integer less than or equal to x, box x কে আমরা জানি greatest integer less than or equal to x। কিভাবে সলিউশন করছি, প্রথমে দেখো ফাংশন অফ x1 ইকুয়াল টু ফাংশন অফ x2 সমান ধরে নিলাম, অর্থাৎ আমরা প্রথমে 1 1 ফাংশন করছি। সেখান থেকে আমরা কি পেলাম, বক্স অফ x1 ইকুয়াল টু বক্স অফ x2। সেখান থেকে আমরা কি পেতে পারি, x1 নট ইকুয়াল টু x2। কারণ বক্স অফ x1 আর বক্স অফ x2 সমান হলেও x1 কিন্তু x2 এর সঙ্গে সমান নাও হতে পারে। একটা উদাহরণস্বরূপ বলতে পারি, এক্সাম্পল, যে x1 ধরো 0.25 নিচ্ছি, তাহলে বক্স x1 কত হবে, 0 হবে। আবার x2 সমান 0.75 নিচ্ছি, তাহলে বক্স x2 কত হবে, সেক্ষেত্রেও 0 হবে। তাহলে x1 এবং x2 আলাদা আলাদা মান ধরা সত্ত্বেও ফাংশন দুটোর মান সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ ফাংশন দুটো সমান হলেও x এর মান যে সমান হবে এরকম কোনো কথা নেই। তাহলে আমরা পেয়ে গেলাম x1 নট ইকুয়াল টু x2। তাহলে আমরা বলতে পারছি f is not 1 1। নেক্সট আমরা এবার প্রুভ করতে চলেছি অন টু হবে কি হবে না। তাহলে প্রথমে ধরে দেখে নিচ্ছি যে এই ফাংশনটার রেঞ্জ কত। ফাংশনটা ম্যাপিং হচ্ছে, দেখো বলে দেওয়া আছে ফাংশনটা ম্যাপিং হয়েছে r to r, বাট the range of the function is integer। কারণ আমরা জানি বক্স এক্স সবসময় ইন্টিজার হয়, বক্স এক্স হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার, তাহলে বক্স এক্স সবসময় ইন্টিজার হয়। অর্থাৎ আমরা যে দুটো সেট পাচ্ছি যাদের মধ্যে ম্যাপিং হচ্ছে, সেখানে আমাদের যে ইমেজগুলো পাচ্ছি সেই ইমেজগুলো সবই কিন্তু ইন্টিজার পাচ্ছি, ইন্টিজার ভ্যালু। কিন্তু কোডোমেন সেটটা একটা রিয়েল নাম্বারের সেট, যেখানে ইন্টিজার, ফ্র্যাকশন সমস্ত ভ্যালুগুলোই এখানে আছে, সমস্ত রিয়েল নাম্বার আছে। তাহলে আমরা কি জানি যে ইন্টিজার সবসময় রিয়েল নাম্বারের একটা প্রপার সাবসেট হয়। তাহলে এখানে রেঞ্জ কি হয়ে গেল, কোডোমেন সেটের প্রপার সাবসেট হলো। তাহলে রেঞ্জ যদি কোডোমেন সেটের প্রপার সাবসেট হয়, তাহলে ফাংশনটা কখনোই অনটু হতে পারে না। কারণ তাহলে এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকবে যেগুলো রেঞ্জ সেটে থাকবে না, অর্থাৎ যেগুলো কিন্তু কোনো প্রি ইমেজের ইমেজ হবে না, তাহলে সেগুলো এক্সট্রা পড়ে আছে। তাহলে ইনটু ম্যাপিং হয়ে গেল, তাহলে এটা কখনোই অন টু ম্যাপিং হলো না। তাহলে f is not on। সেই জন্য আমরা বলতে পারছি fx is neither 1 1 nor onto function। এর পরের অঙ্ক দেখো, let a is equal to x belongs to r, x হচ্ছে রিয়েল নাম্বার such that x এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে আছে, এবং সেটাই বি সেটও বটে, অর্থাৎ এ সেট এবং বি সেট সমান। এখন একটা ম্যাপিং হয়েছে এ থেকে বি তে,
অর্থাৎ একটা ম্যাপিং এমন ভাবে হলো যেখানে প্রথম যে সেটটা সেটা -1 থেকে +1, আবার দ্বিতীয় যে সেটটা সেটাও -1 থেকে +1 এর মধ্যেই আছে। ফাংশনটা কি বলা আছে? sin πx। প্রুফ করতে হবে কি ফাংশনটা সারজেক্টিভ, অর্থাৎ ম্যাপিংটা একটি সারজেক্টিভ ম্যাপিং। সারজেক্টিভ কাকে বলে? সাবজেক্টিভ কথার অর্থ হচ্ছে অন টু ম্যাপিং, সাবজেক্টিভ হচ্ছে অন টু ম্যাপিং। বেশ, তাহলে আমরা ধরে নিলাম a is equal to b is equal to x belongs to r such that -1 less than equal to x less than equal to 1। তাহলে f টা ম্যাপিং হলো -1 থেকে -1, যেটা আমি এক্ষুনি দেখালাম। ওকে, এখন অন টু ম্যাপিং প্রমাণ করতে গেলে আমাকে দেখাতে হবে যে কোডোমেন সেট আর রেঞ্জ সেট সমান, রেঞ্জ সেট আর কোডোমেন সেট সমান। তাহলে সেটা দেখাতে গেলে আমরা প্রথমে ধরে নিচ্ছি ফাংশন অফ x ইকুয়াল টু sin πx। ফাংশন অফ x কে ধরে নিলাম y, তাহলে y ইজ ইকুয়াল টু sin πx। সেখান থেকে πx ইকুয়াল টু পেয়ে গেলাম sin ইনভার্স y, এবং x ইকুয়াল টু পেয়ে গেলাম 1/π sin ইনভার্স y। এখন দেখো y আছে -1 থেকে +1 এর মধ্যে, এই ইন্টারভ্যালের মধ্যে, এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে। এটা একটা ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে y যদি এর মধ্যে থাকে তাহলে sin ইনভার্স y -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকবে। এটা আমরা ইনভার্সে শিখবো, ইনভার্সে দেখবো, বা এটা আমরা ট্রিগনোমেট্রিক ফাংশনও থেকেও আমরা জেনেছি। তাহলে -π/2 থেকে +π/2 এর মধ্যে অবশ্যই থাকতে হবে। তাহলে উভয় প্রত্যেকটা পক্ষকে আমরা পাই দিয়ে ডিভাইড করে দিচ্ছি, মানে প্রত্যেকটা সাইডকে আমরা পাই দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে করে দিলে -½ থেকে +½ এর মধ্যে এটা রইল। তাহলে এই ভ্যালুটাই হচ্ছে x এর ভ্যালু। তাহলে x রইল -½ থেকে +½ এর মধ্যে। তাহলে x -½ থেকে +½ ইন্টারভ্যালের মধ্যে থাকা মানে সেটা -1 থেকে +1 এর মধ্যেই থাকা। তাহলে x টা অবশ্যই -1 থেকে +1 এর মধ্যে আছে। অর্থাৎ y belongs to the closed interval -1 to +1 imply করলো x belongs to -1 to +1। তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম fx is surjective mapping। fx তাহলে একটা surjective mapping। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক বলছে let a is equal to this, আগের ইন্টারভ্যালটার মতনই, b হচ্ছে তার সঙ্গে সমান। ফাংশন একটা দেওয়া আছে x into mod x। প্রুফ করতে হবে f is bijective। বাইজেক্টিভ মানে আমরা কি জানি 1 1 এবং on 2, 1 1 and on 2, এটা প্রুফ করতে হবে। বেশ, a আর b ধরেন এটাই আমাদের বলে দেওয়া আছে। তাহলে গিভেন ভ্যালুটা আগে লিখলাম। এবার fx ইকুয়াল টু x mod x, এটা ফাংশনটা, যেখানে x এর ইন্টারভ্যালটা হচ্ছে -1 থেকে +1, এই ক্লোজড ইন্টারভ্যালে আছে। এখন এই ক্লোজড ইন্টারভ্যালে mod x হচ্ছে একটা পিসওয়াইজ ফাংশন। তাহলে mod x কে আমরা ভাঙতে পারবো, কারণ আমরা জানি mod x ইকুয়াল টু x হয় যখন সেটা 0 থেকে বড় হয়, আর mod x ইকুয়াল টু -x হয়, mod x ইকুয়াল টু x হয় যখন x গ্রেটার দেন 0, ইকুয়াল টু -x হয় x লেস দেন 0, ইকুয়াল টু 0 হয় যখন x ইকুয়াল টু 0। এটা আমরা আগে শিখেছি। তাহলে এখানে 0 থেকে ছোট এই ইন্টারভ্যালে যদি থাকে তাহলে এটা -x আসবে, তাহলে তখন ফাংশন ভ্যালুটা হয়ে যাবে -x²। আর যদি 0 থেকে বড় আর 1 এর সমান বা ছোট হয় তাহলে হবে +x, তাহলে ভ্যালুটা পেয়ে যাবে +x²। তাহলে ফাংশন ভ্যালুটা আমরা দুই রকম পাচ্ছি, -x² +x²। এখন আমরা ধরে নিচ্ছি দুটো ইন্টারভ্যালে আমরা আলাদা আলাদা ভাবে প্রথমে 1 1 পুট করব। তাহলে আমরা দুটো ইন্টারভ্যাল পেলাম, -1 থেকে 0, 0 থেকে 1। এই যে -1 থেকে 0 এই ইন্টারভ্যালটা পেলাম, এখানে কিন্তু একদিকে ক্লোজড অন্যদিকে ওপেন, এটা কিন্তু খেয়াল রাখবে, একদিকে ক্লোজড অন্যদিকে ওপেন। তাহলে এই যে ইন্টারভ্যালটা আমরা পেলাম সেখানে আমরা কি বলতে পারছি, আমরা অবশ্যই এই ফাংশনটা নেব,
তাহলে এই ফাংশনটা নিলে আসবে মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স টু স্কোয়ার, সেখান থেকে আমরা পাচ্ছি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা ফ্যাক্টর করলে এটা পাচ্ছি। এখন লক্ষ্য করে দেখো x1 প্লাস x2 ইন্টু x1 মাইনাস x2 এই দুটো প্রোডাক্ট হচ্ছে 0। আইদার এটা 0 অথবা এটা 0, কিন্তু দেখো প্রথমটা 0 হতে পারবে না। কেন পারবে না? কারণ x1 থেকে x2 x1 এবং x2 এই ইন্টারভ্যালের মধ্যে আছে, অর্থাৎ এটা নেগেটিভ, দুটোই নেগেটিভ ভ্যালু। তাহলে দুটোই যদি নেগেটিভ ভ্যালু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কখনোই তাদের সামটা 0 হতে পারে, কারণ দুটো সেম সাইনের যোগফল মানে সাম অফ দুটো নাম্বার যাদের সেম সাইন সেটা কখনোই 0 হতে পারে না। অপোজিট সাইন না হলে কি করে 0 হবে? কাটাকুটি হবে না। তাহলে আমরা পেয়ে গেলাম x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, তাহলে x1 ইকুয়াল টু x2 আমরা পেয়ে গেলাম। এবার আমরা পরের যে রেঞ্জটা আছে মানে ইন্টারভ্যালটা আছে 0 থেকে 1, সেই ইন্টারভ্যালটাই ধরছি। সেখানে ফাংশন অফ x1 ইকুয়াল টু ফাংশন অফ x2 ধরে নিয়ে আমরা অঙ্কটা এগোবো। সেখানে x1 স্কয়ার ইকুয়াল টু x2 স্কয়ার হবে। একই রকম ভাবে আমরা একদিকে নিয়ে এসে ফ্যাক্টরাইজ করব। এখানেও একই রকম ভাবে যেহেতু দুটোই পজিটিভ, তাহলে দুটো পজিটিভের যোগফল যখনও 0 হতে পারে না, একমাত্র দুটো যদি সমান হয় x1 আর x2 0 এক্সাক্ট হয় তখনই হতে পারবে, কিন্তু বাট আমাকে টোটাল ইন্টারভ্যালটাই ক্যালকুলেশন করতে হবে, তাই শুধু একটা পয়েন্ট নিয়ে আমাকে কনসিডার করলে হবে না, তাই তো? তাহলে আমরা সেক্ষেত্রে আমরা পাচ্ছি না, তাহলে x1 ইকুয়াল টু x2 আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে কি পেলাম? f is 1 1। তাহলে f আমরা পেয়ে গেলাম একটি 1 1 ম্যাপিং। এরপর আর কি প্রুফ করতে হবে? অন টু হবে কিনা। বেশ, অন টু হবে কিনা দেখার জন্য আমরা ধরে নিচ্ছি যে y হচ্ছে b তে আছে, অর্থাৎ -1 থেকে 1 এর মধ্যে আছে। এখন এই ক্ষেত্রে দুটো কেস নিয়ে নিলাম, একবার 0 থেকে 1 এর মধ্যে, ওকে। তাহলে প্রথমে যখন 0 থেকে 1 এর মধ্যে নিলাম y এর ভ্যালুটা, এখন y হচ্ছে x mod x, তাহলে সেখান থেকে আমরা x স্কয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম y, কারণ mod x হচ্ছে x হয়ে যাবে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু y, তাহলে x ইকুয়াল টু রুট y, এটা আমরা পেলাম। তাহলে y বিলংস টু 0 1, এখান থেকে ইমপ্লাই হচ্ছে রুট y বিলংস টু -1 থেকে 1, কারণ y যদি 0 1 হয় তাহলে রুট 1 টা -1 থেকে 1 এর মধ্যে যা খুশি হতে পারে, তাহলে তখন x বিলংস টু -1 থেকে 1 এর মধ্যে যা খুশি হতে পারে। তাহলে আমরা কি পেলাম? y বিলংস টু -1 থেকে 1 এর মধ্যে মানে 0 থেকে 1, এর থেকে প্রুফ হয়ে গেল x ও বিলংস টু -1 থেকে 1, ওকে। এরপরে দেখো যদি x এর ভ্যালু -1 থেকে 0 এর মধ্যে থাকে তাহলে y এর ভ্যালুটাও আমাদের -x স্কয়ার হবে, সেখান থেকে x স্কয়ার ইজ ইকুয়াল টু -y পাবো, তাহলে x ইকুয়াল টু রুট ওভার -y পাবো। এখন রুট ওভার -y পেলে y এর ভ্যালুটা বলা আছে কিন্তু -1 থেকে 0 এর মধ্যে, তার মানে নেগেটিভ, তাহলে -y টা কি হবে? 0 থেকে 1 এর মধ্যে। y যদি -1 থেকে 0 এর মধ্যে হয় তাহলে -y টা 0 থেকে 1, তাহলে রুটের ভেতর -y, তাহলে সেটা -1 থেকে 1 এর মধ্যে থেকে যাবে। তাহলে x বিলংস টু কি হয়ে গেল? -1 থেকে 1 এর মধ্যে। তাহলে আমরা পেয়ে গেলাম y, এই দুটোকে কম্বাইন করলে পেয়ে গেলাম y যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে x টাও -1 থেকে 1 এর মধ্যেই থাকবে। তাহলে আমরা বলতে পারছি f হচ্ছে একটি অনটু ম্যাপিং। সেক্ষেত্রে আমরা বললাম ইহা একটি অনটু, এবং আগে প্রমাণ করলাম 1 1, তাই আমরা বলতে পারলাম f is বাইজেক্টিভ। নেক্সট অঙ্ক দেখো, পরের অঙ্কে আমরা সাইন ফাংশনকে নিয়েছি। সাইন ফাংশনে আমরা লিখতে পারি fx ইকুয়াল টু 1 যখন x গ্রেটার দ্যান 0, fx ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0,
আর f(x) = -1 when x less than 0. প্রুফ করতে হবে neither 1 1 nor on, অর্থাৎ ফাংশনটা 1 1 ও হবে না, on 2 ও হবে না। বেশ, কিভাবে প্রমাণ করবো? ধরে নিচ্ছি x1 আর x2 হচ্ছে রিয়েল নাম্বার, কারণ এখানে ফাংশনটা বলেছে রিয়েল টু রিয়েল। তাহলে একটা ফাংশন আছে, দুটো ফাংশন আছে যেখানে ফাংশনটা ম্যাপ হচ্ছে এইভাবে রিয়েল টু রিয়েলে ম্যাপিং হচ্ছে। এখন আমরা কি করছি না, x1 আর x2 দুটো এমন ভ্যালু নিচ্ছি যারা সমান নয়, তাহলে কিন্তু তারা গ্রেটার দেন 0, প্রথমটা নিলাম, অর্থাৎ গ্রেটার দেন 0। সমান নয় অথচ গ্রেটার দেন 0, সমান নয় অথচ গ্রেটার দেন 0 যাই হোক না কেন, ফাংশন অফ x1 টাও 1 হবে, কারণ গ্রেটার দেন 0 এর বেলায় সবসময় 1 হবে, যাই ভ্যালু হোক, x1 এর ভ্যালু x2 এর ভ্যালু যাই হোক, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে 1ই হবে। তাহলে f of x1 ও 1 হবে, f of x2 ও 1 হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, x1 not equal to x2 থেকে f of x1 equal to f of x2 পেয়ে গেলাম। কিন্তু আমরা 1 এ শিখেছিলাম যে x1 not equal to x2 ইমপ্লাই করতে হবে f of x1 not equal to f of x2, সেটা ইমপ্লাই করলো না। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে যখন x গ্রেটার দেন 0 হবে তখন 1 1 হচ্ছে না। এবার x লেস দেন 0 এর জন্য প্রুফ করব। x লেস দেন 0 এর জন্য যদি প্রুফ করি সেক্ষেত্রে দেখতে পাবো যে লেস দেন 0 এর জন্য ফাংশন ভ্যালু সর্বদাই -1 হবে। তাহলে ফাংশন ভ্যালু গুলো ইকুয়াল হয়ে যাচ্ছে। x1 এবং x2 বিভিন্ন মানের জন্য, অর্থাৎ x1 এবং x2 নট ইকুয়াল টু এর জন্য ফাংশন ভ্যালুটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রেও x1 not equal to x2 does not imply f of x1 not equal to f of x2, এটা ইমপ্লাই করলো না, যেটা আমার প্রয়োজন ছিল 1 1 ম্যাপিং এর জন্য। তাহলে f টা 1 1 হলো না, f is not 1 1। এরপরে আমাদের কি দেখাতে হবে, অনটু কিনা, হবে কি হবে না। বলছে দেখো এখানে আমরা অনটু দেখাতে গেলে রেঞ্জ এবং কোডোমেনের মধ্যে একটা কম্পেয়ার করব, সবসময় আমরা জানি। তাহলে রেঞ্জ অফ ফাংশন অফ এক্স কি দাঁড়াচ্ছে, আমাদের দেখো রেঞ্জ কি হবে, এক্স এর ভ্যালু যাই হোক না কেন এই তিনটে ভ্যালুর মধ্যেই থাকবে, অর্থাৎ ইমেজ গুলো 0 1 আর -1 হবে। তাহলে রেঞ্জ সেটটা হবে 0 1 -1, এটাই রেঞ্জ সেট হবে। কিন্তু এটা রিয়েল নাম্বারের একটা সাবসেট, রিয়েল নাম্বারে কিন্তু আরো অনেক ভ্যালু আছে। তার মানে রিয়েল নাম্বার কোডোমেন সেটটা রিয়েল নাম্বার, এটা কোডোমেন সেটটা রিয়েল নাম্বার, তাহলে সেখানে তো আরো অনেক পয়েন্ট আছে, কিন্তু সেই পয়েন্টগুলোর কোনো প্রি ইমেজ নেই, অর্থাৎ এখানে কোনো প্রি ইমেজ আমরা পাবো না, অর্থাৎ সেই পয়েন্টগুলো এক্সট্রা পড়ে থাকবে, রেঞ্জ সেটে থাকবে না, সেগুলো কারো ইমেজ নয়। অর্থাৎ রেঞ্জটা কোডোমেন সেটের একটা প্রপার সাবসেট হবে। তাহলে আমরা কি বলতে পারি, f is not onto, কারণ তখন সেটা ইনটু ফাংশন হয়, এবং রেঞ্জ সেট যখন কোডোমেন সেটের সাথে ইকুয়াল হয় তখনই একমাত্র অনটু সেট হয়। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এটা একটা ইনটু ম্যাপিং, তার মানে এটা অনটু ম্যাপিং হবে না। তাই আমরা বলতে পারছি f is neither 1 1 nor onto। এবার আমরা ইনভার্স ম্যাপিং এর কিছু অঙ্ক করব। দেখো প্রথম অঙ্কটা, let a is equal to x belongs to r, যেখানে -1 থেকে +1 সেই আগের রেঞ্জ, and f and g be two sets defined on the set a, এই সেটের উপর f আর g ডিফাইন হয়ে আছে, such that এমন ভাবে ডিফাইন হয়ে আছে fx equal to x স্কয়ার, অর্থাৎ ফাংশনটা হচ্ছে x, একটা হচ্ছে x স্কয়ার, আর একটা ফাংশন যেটা g of x আছে সেটা হচ্ছে x to the power 5, so that g inverse exists but f inverse does not exist। একটা ইনভার্স এক্সিস্ট করতে গেলে যেটা আমাদের প্রুফ করতে হয় সেটা হচ্ছে ফাংশনটা, যে ফাংশনটা দেওয়া আছে যার ইনভার্স আমরা ক্যালকুলেট করছি
বা যে ম্যাপিংটা দেওয়া আছে, যার ইনভার্স ম্যাপিং বার করব, সেটা যেন অবশ্যই একটি বাইজেক্টিভ ম্যাপিং হয়, অর্থাৎ 1-1 এবং অন-টু ম্যাপিং হয়। তাহলে এক্ষেত্রে আমরা 1-1 এবং অন-টু প্রুফ করব প্রত্যেকটা ম্যাপিং এর জন্য, একবার জি এর জন্য, একবার এফ এর জন্য। প্রথমে এফ এক্স দিয়ে স্টার্ট করছি। দেখো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বলে দেওয়া আছে, যেখানে -1 থেকে +1 এর মধ্যে এটা রয়েছে। এখন এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু ধরে নিয়ে আমরা এগোচ্ছি। তাহলে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু ধরলে এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এক্স টু স্কোয়ার হচ্ছে, দুটো ইকুয়াল। সেখান থেকে এক্স ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স টু হচ্ছে। তাহলে এক্স ওয়ান কিন্তু এক্স টুর সাথে ইকুয়াল হচ্ছে না। কেন না, দেখো যদি আমরা -1 পুট করতাম এক্স এর ভ্যালু, তাহলে এফ এক্স এর ভ্যালু কত পেতাম? +1 পেতাম। তাহলে -1 পুট করলেও +1 পেতাম, +1 পুট করলেও +1 পেতাম। তাহলে এফ অফ 1 ও হচ্ছে 1, এফ অফ -1 ও হচ্ছে 1। ঠিক আছে, কিন্তু 1 আর -1 তো কখনোই সমান নয়। তাহলে এটা কখনোই ইমপ্লাই করছে না যে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু, কখনোই ইমপ্লাই করছে না এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। এটা সবসময় ইমপ্লাই করছে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু। অর্থাৎ জেনারেলাইজড ভাবে এটা কিন্তু, জেনারেল ভাবে এটা কিন্তু ইমপ্লাই করছে। কোনো পার্টিকুলার কেসে হয়তো হতে পারে, যেমন দুটোই যদি আমি 2 ধরি সেক্ষেত্রে হতে পারে, কিন্তু সেটা ধরবো না আমরা, আমরা জেনারেলাইজড করবো সবসময়। তাহলে সবকটা ভ্যালুর জন্য স্যাটিসফাই করলে বা সিদ্ধ করলে তবেই আমরা বলতে পারবো। তাহলে এখানে এফ ইজ নট 1-1। তাহলে 1-1 যখন হলো না, অন টু আর চেক করার প্রয়োজনই নেই, তাহলে এফ ইনভার্স ডাজ নট এক্সিস্ট বলে দিলাম। তাহলে এফ ইনভার্স এক্সিস্ট করছে না। এরপরে জি ইনভার্স এক্সিস্ট করবে কিনা আমরা দেখব। দেখো এখানে আছে জি ইনভার্স এক্সিস্ট করছে কিনা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা দেখি জি অফ এক্স ফাংশনটা কি দেওয়া আছে। জি অফ এক্স ফাংশনটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 5। তাহলে ওই একই রকম ভাবে জি অফ এক্স ওয়ান ইকুয়াল টু জি অফ এক্স টু ধরে নিলাম, যেখানে এক্স ওয়ান আর এক্স টু এ সেটে বিলংস করছে। তাহলে এক্স ওয়ান টু দি পাওয়ার ইজিক্যাল টু এক্স টু টু দি পাওয়ার 5, সেখান থেকে কিন্তু এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু সর্বদাই হবে। বাকি যে ভ্যালুগুলো আমরা পাবো না, সেই ভ্যালুগুলো কিন্তু ইমাজিনারি হবে, যেগুলো কিন্তু আমাদের রিয়েলে, যেহেতু এক্স ওয়ান এক্স টু রিয়েল, কারণ ইমাজিনারি হলে সেই ভ্যালুগুলোকে আমরা বর্জন করব, সেগুলো আমরা নেগলেক্ট করব, ধরবো না। তাহলে জি কি হয়ে গেল? 1-1 হয়ে গেল। ঠিক আছে, কারণ এক্স ওয়ান এক্স টু রিয়েল এর জন্য সর্বদাই কিন্তু এটা সমান হবেই, যদি রিয়েল হয়। আচ্ছা, এরপরে অন টু প্রুফ করতে হবে। অন টু প্রুফ করতে গেলে আমরা শিখেছিলাম কি, আচ্ছা এই একই রকম রেঞ্জ আর কোডোমেইনস এর কি ইকুয়াল প্রুফ করতে হবে। অর্থাৎ আমরা অনেক রকম ভাবে করতে পারি। আর যে রেঞ্জ সেটটা ডাইরেক্ট আমরা দেখাতে পারি, যে রেঞ্জ ইজ এ প্রপার সাবসেট অফ কোডোমেইন বা ইকুয়াল টু কোডোমেইন। যদি ইকুয়াল টু কোডোমেইন দেখাই তাহলে অন টু হবে, যদি প্রপার সাবসেট দেখাই তাহলে ইনটু হবে। এগুলো দেখেছিলাম আমরা। কিন্তু এখানে আমরা কি করব, এখানে আমরা দেখো y is equal to x to the power 5, সেখান থেকে x equal to y to the power 1/5 করে নিলাম। এবার y belongs to a থেকে যদি x belongs to a প্রুফ করতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে y belongs to a সেট, তাহলে y belongs to a সেট মানে y -1 থেকে +1 এর মধ্যে আছে। তাহলে y to the power 1/5 যদি করে নিই, তাহলে -1 to the power 1/5, 1 to the power 1/5। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে x লিখতে পাচ্ছি, এটাকে -1, এটাকেও +1 লিখতে পাচ্ছি। তাহলে x belongs to কি হয়ে গেল? a হয়ে গেল। তাহলে y belongs to a ইমপ্লাই করলো x belongs to a। তাহলে অবশ্যই বলতে পারি ইহা একটি অন টু ম্যাপিং বা সারজেক্টিভ ম্যাপিং। তাহলে অন টু হয়ে গেল। আগে আমরা 1-1 প্রুফ করলাম, 1-1 এবং 1-2 যদি হয় তাহলে অবশ্যই ম্যাপিংটার ইনভার্স ম্যাপিং এর এক্সিস্টেন্স আছে, তাহলে জি ইনভার্স এক্সিস্ট আমরা বলতে পারবো। পরের অঙ্ক দেখো, let f maps
আর প্লাস থেকে -5 ইনফিনিটি, তার মানে হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার থেকে এই হাফ ওপেন হাফ ক্লোজড ইন্টারভ্যালটার মধ্যে be defined by the function 9x square plus 6x minus 5 so that f inverse exists and f inverse y equal to root over y plus 6 minus 1 divided by 3. এটা আমাকে প্রুভ করতে হবে। এখন এখানে লক্ষ্য করে দেখো x1 আর x2 দুটো ভ্যালু আমরা নিয়ে নিলাম যেটা পজিটিভ রিয়েল নাম্বারের মধ্যে আছে। যেহেতু আমার ডোমেনটা পজিটিভ রিয়েল নাম্বারে আছে তাহলে এটা আমরা ধরে নিলাম। এখন f of x1 equal to f of x2 এটা ইমপ্লাই করছে this equal to this, এখানে একবার x1 পুট করলাম একবার x2 পুট করলাম তাহলে এই দুটো ইকুয়াল হলো। এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে ফ্যাক্টরাইজ করলে আমরা এটা পাবো, সেখান থেকে x মাইনাস x2 টা কমন পাবো, তাহলে পাচ্ছি 9x1 plus 9x2 plus 6 equal to 0। এখানে লক্ষ্য করে দেখো 9x1 plus 9x2 plus 6 এটা কিন্তু কখনোই নট ইকুয়াল টু 0, এটা কখনোই 0 হবে না, অর্থাৎ এটা সর্বদা নট ইকুয়াল টু 0 হবে। কেন না x1 আর x2 হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে এগুলো সবই তো পজিটিভ, সবই তো প্লাস আছে, তাহলে কি করে এটা 0 হবে? একটা যদি মাইনাস না থাকে 0 হতে পারে না, তাহলে এগুলো সবই পজিটিভ নাম্বার আসছে, এগুলো পজিটিভ নাম্বার, কতগুলো পজিটিভ নাম্বারের সাম অফ পজিটিভ নাম্বার, সেটা পজিটিভ হবে, কখনোই 0 হবে না। তাহলে আমরা পেলাম x1 equal to x2, অর্থাৎ ফাংশনটি একটি 1-1 ফাংশন, ফাংশনটি একটি 1-1 ফাংশন। এরপরে আমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে অন টু কিনা। তাহলে ফাংশনটাকে আমরা y ধরে নিলাম 9x স্কয়ার প্লাস 6x মাইনাস 5, সেখান থেকে আমরা y-টাকে একদিকে নিয়ে এসে শ্রীধর আচার্য ফর্মুলার সাহায্যে, শ্রীধর আচার্যের সাহায্যে আমরা x এর ভ্যালু ক্যালকুলেট করলাম। এখানে x এর ভ্যালু দেখো তোমরা দুটো পাবে, একটা -1 প্লাস √6 প্লাস y, একটা -1 মাইনাস √6 প্লাস y। দুটো ভ্যালু তোমরা পাচ্ছ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দুটো ভ্যালু দেখতে পাচ্ছ। এখানে আমরা এই দুটো ভ্যালুর মধ্যে একটা একটা করে চেক করব। প্রথমে প্লাসটা ধরে চেক করব, তারপর মাইনাসটা ধরে চেক করব। প্রথমে প্লাসটা ধরে চেক করে দেখি y বিলংস টু বলা আছে -5 থেকে ইনফিনিটি, অর্থাৎ এটা হচ্ছে রেঞ্জটা। এখান থেকে আমাকে দেখাতে হবে যে x বিলংস টু r প্লাস পাচ্ছি কিনা, কারণ আমাদের সবসময় আমরা জানি যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের যখন অনটু ফাংশন প্রুফ করি তখন রেঞ্জ সেট আর কোডোমেন সেট ইকুয়াল কিনা সেটা আমাদের দেখাতে হয়, তাই তো? তাহলে আমরা y বিলংস টু -5 থেকে ইনফিনিটি আমরা ধরে নিচ্ছি। অবশ্যই এটা খেয়াল রাখবে, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, কারণ এখানে এটা ওপেন ইন্টারভ্যাল, এদিকটা ওপেন এদিকটা ক্লোজ, অর্থাৎ হাফ ওপেন হাফ ক্লোজড। দেখো y যদি -5 থেকে ইনফিনিটির মধ্যে হয় তাহলে 6 প্লাস y হবে, 6 যদি অ্যাড হয় তাহলে 1, ইনফিনিটির মধ্যে, ইনফিনিটিটা ওপেন, তাহলে তার রুটটা কি দাঁড়াবে? তার রুটটাও দাঁড়াবে 1 এর সমান থেকে ইনফিনিটির মধ্যেই দাঁড়াবে। এখন যদি বোথ সাইড থেকে -1 প্লাস করি তাহলে এটা 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। তাকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করে দিই তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি এটা অবশ্যই একটা পজিটিভ রিয়েল নাম্বারের মধ্যেই থাকে, তাহলে এটা একটা যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে এটার ক্ষেত্রে আমরা যখন প্লাস ধরলাম তখন কিন্তু আমরা পজিটিভ রিয়েল নাম্বার পেলাম। এখন আমরা মাইনাস ধরে করি, মাইনাস ধরে যদি করি, ধরো এটা দেখলাম 1 থেকে ইনফিনিটির মধ্যে, তাহলে যখন মাইনাস ধরবো তাহলে এটা 1 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে না, তখন নেগেটিভ ডিরেকশনে চলে যাবে। কারণ এটা যদি 1 থেকে ইনফিনিটির মধ্যে থাকে তাহলে মাইনাস সাইন নিলে সেটা লেফটে চলে যাবে, অর্থাৎ -1 থেকে মাইনাস ইনফিনিটির দিকে চলে যাবে, তাহলে -1 এর থেকে তখন ছোট হয়ে যাবে। এটা যেমন 1 বা 1 এর থেকে বড়, তাহলে এখানে মাইনাস সাইন নিলে সেটা -1 এর থেকে ছোট হয়ে যাবে, তাহলে সেটা পজিটিভ রিয়েল নাম্বার থাকবে না। সেটা যদি পজিটিভ রিয়েল নাম্বার না থাকে তাহলে মাইনাস যদি তার সাথে আবার অ্যাড করি সেটাও পজিটিভ রিয়েল নাম্বার থাকবে, তাকে যদি 3 দিয়ে ডিভাইড করি সেটাও পজিটিভ রিয়েল নাম্বার থাকবে।
অর্থাৎ এই ফাংশনটার জন্য এক্স এর এই ডেফিনেশনটার জন্য এক্স কে যদি আমরা এইভাবে ডিফাইন করি তাহলে সেটা কখনোই কিন্তু অনটু ম্যাপিং হচ্ছে না বা সেটা নিজে আর প্লাসে থাকছে না, কিন্তু এটা পজিটিভ রিয়েল নাম্বারের সেটে থাকছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম না এখানে -1 প্লাস রুট ওয়াই প্লাস 6 ডিভাইডেড বাই 3 এটা যেহেতু আর ক্লাসে আছে তাহলে এটা ইজ ইকুয়াল টু তো এক্স, তাহলে এক্সটা অবশ্যই পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে এক্সটা পজিটিভ রিয়েল নাম্বার আমরা প্রুভ করতে পারলাম। কোথা থেকে প্রুভ করলাম না ওয়াই বিলংস টু দিস, এই ইন্টারভ্যাল থেকে আমরা প্রুভ করলাম এক্স বিলংস টু আর প্লাস। তাহলে আমরা বলতে পারছি এফ হচ্ছে একটি সাবজেক্টিভ ম্যাপ, তাহলে সেখান থেকে আমরা বলছি এফ ইনভার্স এক্সিস্ট। তাহলে এফ ইনভার্স এক্সিস্ট করে গেল। এবার এক্স এর যেটা ভ্যালু হয় সেটাই হয়ে যায় এফ ইনভার্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু পেয়েছি আমরা এটা, তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু দিস। কিন্তু কোথায় ফাংশনটা ডিফাইন্ড সেটা অবশ্যই লিখে দিতে হবে। তাহলে ফাংশনটা ডিফাইন্ড হবে -5 থেকে ইনফিনিটির মধ্যে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, if function maps r-7/5 থেকে r-3/5 মানে রিয়েল নাম্বার থেকে শুধু 7/5 এই পয়েন্টটা হবে না, সেখান থেকে ম্যাপস হচ্ছে রিয়েল নাম্বার থেকে 3/5টা বাদ যাবে। আর জি আর একটা ম্যাপিং ঠিক ওরকম ভাবেই 8 থেকে 3/5 অর্থাৎ রিয়েল নাম্বার সমস্ত রিয়েল নাম্বারই হবে, শুধুমাত্র 3/5 এই পয়েন্টটা হবে না। আর এখানেও সমস্ত পয়েন্ট হবে কিন্তু শুধু 7/5 এই পয়েন্টটা হবে না। এরকম দুটো ফাংশন আছে, এমন ভাবে ডিফাইন্ড আছে যে ফাংশন অফ এক্স হচ্ছে দিস এন্ড জি অফ এক্স হচ্ছে দিস। তাহলে প্রুভ করতে হবে এফ অফ জি মানে কম্পোজিশন অফ ফাংশন, এটা হবে আইডেন্টিটি ম্যাপিং। আর জি অফ এফ অর্থাৎ জি কম্পোজড উইথ এফ যদি হয় মানে এফ কম্পোজড উইথ জি সেখানে আইডেন্টিটি ম্যাপিং, আবার জি কম্পোজড উইথ এফ এটাও একটা আইডেন্টিটি ম্যাপিং। যেখানে দুটো আইডেন্টিটি ম্যাপিং কোন কোন সেটের উপর ডিফাইন্ড আছে সেটা বলে দেওয়া আছে। প্রথম আইডেন্টিটি ম্যাপিংটা ডিফাইন্ড ওভার দিস সেট অর্থাৎ ওর যেটা ডোমেন সেটা হচ্ছে এটা হবে। আর দ্বিতীয় আইডেন্টিটি ম্যাপিং যেটা আই অফ বি তার মানে বোঝাচ্ছে বি সেটের উপর অর্থাৎ তার ডোমেনটা এটা। এখন প্রথমে ফাংশন অফ জি মানে ফাংশন এফ কম্পোজড উইথ জি সেটা আমরা নির্ণয় করতে চলেছি, সেটা এফ অফ জি অফ এক্স। তাহলে জি অফ এক্স এর ভ্যালু কত, জি অফ এক্স এর ভ্যালু দিস, এটা আমরা এখানে বসালাম এফ এর ভেতর এফ অফ দিস। এখন দেখো এখানে সেখানে তলাতে কি আছে 5x - 3, তাহলে এটা তখনই স্যাটিসফাই হবে যখন x নট ইকুয়াল টু 3/5। তাহলে x এর সব ভ্যালুগুলোই নেবে সমস্ত রিয়েল নাম্বার, শুধুমাত্র 3/5টাই বাদ যাবে। তাহলে দেখো এখানে 3/5টা বাদ যাচ্ছে, তাহলে 3/5 এখানে বাদ যাবে, কারণ যদি 3/5 হয়ে যায় x এর ভ্যালু তার মানে কি 5x - 3 ইকুয়াল টু 0 হয়ে যাবে। 5x - 3 ইকুয়াল টু 0 হয়ে গেলে এই যে ভগ্নাংশটা বা এই যে ফ্র্যাকশনটা সেটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে না। এখন আমরা কি করব না এই টোটালটা হচ্ছে এখন বর্তমানে এক্স, তাহলে এক্স কে আমরা এই টোটালটা দিয়ে রিপ্লেস করবো এখানে এক্সটাকে ফাংশন অফ এক্স এর এক্স কে, তাহলে বোথ সাইডেই করবো, এদিকেও তাই করবো। তাহলে 3 ইনটু পুরো এই এক্সপ্রেশনটা হবে 5 ইনটু এই এক্সপ্রেশনটা হবে, তাই হচ্ছে 3 ইনটু দিস 5 ইনটু দিস, বাকিটা সেম আছে। এখান থেকে আমরা যখন সিম্পলিফাই করছি তখন আমরা এটা পেলাম 41 41 ক্যান্সেল হয়ে গিয়ে আমরা পেয়ে গেলাম এক্স। এক্স পাওয়া যাবে পাওয়া মানে সেটা একটা আইডেন্টিটি ম্যাপিং হবে, কিন্তু এক্সটা কোথায়, এর ডোমেনটা কি না এর ডোমেনটা কত হলো এক্স নট ইকুয়াল টু 3/5 অর্থাৎ 3/5 ব্যতীত, হ্যাঁ এক্স অল রিয়েল নাম্বারস, তাহলে অল রিয়েল নাম্বারস এক্সক্লুডিং 3/5। তাহলে আমরা অল রিয়েল নাম্বার সেখান থেকে মাইনাস করলাম 3/5 পয়েন্টটা, তাহলে ফাংশন এফ অফ জি মানে জি এফ কম্পোজড উইথ জি যখন হলো সেটা একটা আইডেন্টিটি ম্যাপিং হয়ে গেল। সিমিলারলি জি অফ এফ এক্স যেটা আমরা করছি সেখানে জি অফ দিস ফাংশন করছি অর্থাৎ এফ অফ এক্স এর ভ্যালুটা এখানে পুট করলাম, এখানে এফ অফ এক্স এর যে ভ্যালু আছে
3x plus 4 5x minus 7 এইটা আমরা পুট করলাম এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5x minus 7 যদি 0 হয়ে যায় তাহলে এই ফাংশনটা বা এই ফ্র্যাকশনটা কোনো অস্তিত্ব থাকে না বা এক্সিস্টেন্স থাকে না, তাহলে x নট ইকুয়াল টু 7/5 হতে বাধ্য। তাহলে এখানে যে আমরা ডোমেনটা পাবো সেখানে 7/5 টা থাকবে না, রিয়েল নাম্বার থেকে 7/5 এই পয়েন্টটা বাদ যাবে। ওকে, তারপরে আমরা ঠিক আগের মতনই করছি, অর্থাৎ g অফ x এ এই x এর ভ্যালুটা পুট করছি। তাহলে g অফ x কত? g অফ x হচ্ছে 7x plus 4 divided by 5x minus 3 x আর x এখানে রিপ্লেস করছি এই দুটো x কে দিস এক্সপ্রেশন দিয়ে, এই এক্সপ্রেশনটা রিপ্লেস করে দেওয়ার পর আমরা সিমিলারলি আগের মতন সিম্পলিফাই করলাম এবং আমরা পেলাম x, এবং এখানেও x এর ডোমেনটা তাহলে কি হলো? অল রিয়েল নাম্বার এক্সক্লুডিং দা পয়েন্ট 7/5। তাহলে g composed with f, g composed with f আমরা পেয়ে গেলাম আর একটা আইডেন্টিটি ম্যাপিং, যেখানে যে আইডেন্টিটি ম্যাপিংটা b সেটের উপর ডিফাইন্ড হয়ে আছে, ডিফাইন্ড ওভার দ্য সেট b। এই বিটা দেওয়ার অর্থ হচ্ছে তার ডোমেনটাকে বোঝানোর জন্য, তার ডোমেনটা কোথায় আছে সেটা বোঝানোর জন্য। বেশ, এরপরে তোমাদের আমি অবশ্যই এই চ্যাপ্টারের আরো কিছু প্রবলেম দেখাবো, কিন্তু তার আগে আমরা এর পরের ক্লাসে আমরা বাইনারি অপারেশন এই চ্যাপ্টারটা শুরু করব, এবং এটাও কিছু প্রবলেম আমি তোমাদের ঠিক সময় মতন একটা ভিডিও করে তোমাদের দেওয়ার আমি চেষ্টা করব, আরো কিছু প্রবলেম এবং উইথ সলিউশন অবশ্যই। বেশ, তোমরা এই অঙ্কগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করো বিভিন্ন বই থেকে, বিশেষ করে প্রথমেই তোমরা এসএনদের অঙ্কগুলো করবে। তোমাদের যদি কিছু অঙ্ক আটকায় তাহলে তোমাদেরকে বলাই আছে, তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে 9563565426। আমি সলভ করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ওকে।